তো বন্ধুরা, আমরা বিধাননগর অ্যানিমাল রেস্কিউ অর্গানাইজেশনের টিম মেম্বার সবাই আছি মোটামুটি, বাকি অতিথি নেই। তো এখন আমাদের কাছে একটি কল আসে, রেস্কিউ কল, যেটা আমাদের 3 মাইল সোনাপুর থেকে আসে। আর আমরা সকলে একসাথে এখন যাবো সেই রেস্কিউটা করতে। তো চলো 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 আমরা যাচ্ছি সোনাপুর। রেস্কিউটা আগে করি, তারপর অনেক কথা আছে, সেগুলো পরে বলা যাবে। আমাদের ওই যে 2জন টিম মেম্বার, টুকাই আর উমা, আর আমরা এই গাড়িতে আজকে আমরা আসি সোনাপুর সুভাষপল্লীতে রেস্কিউ করতে। তো একটা ইচ্ছা ছিল এখানে আমাদের টিম মেম্বার অদিতি থাকবে, কিন্তু একটা বিশেষ কারণেও থাকতে পারছে না। বাকি আমরা আছি, মনে হবে তাকে স্মরণ করে আমরা অবশ্যই সেই কাজগুলো করবো। হ্যাঁ অবশ্যই। জামটা একটু তাড়াতাড়ি ছাড়েন দাদারা, আমাদেরকে যেতে হবে একটা বিশেষ কাজে। তো এই গাড়ি যেদিক দিয়ে যাবে জামই পড়বে, তো আমরা একটু শর্টকাট যাই, বাজার দিয়ে যাব, মানে এটা শর্টকাট হবে একটু, মানে ওই জামটাতে পড়বো না। হ্যাঁ, তো এই বাড়িতে আমরা রেস্কিউ করে যাই। তো আবারও এখান থেকে ফোন আসে আমাদের কাছে। কোনটা? ডান দিকে ঢোকাও তো। কত দূরে যাব? আচ্ছা, সোজা। ক্যামেরার পেছনে তখন যে মাছটা ছিল, মাছটা সামনে চলে গেল। কোথায় আছে? কি আছে? দাসনিক রায়। ওই যে ও গমা গমা, গমা আছে। কাজ করতে হবে। আমি বাচ্চাটা বই, বাচ্চা ছিল, ঘেন্টি সব ঘেন্টি আছে, পায়খানাটা কি না, পায়খানাটা কিন্তু এইদিকে আছে। এখানে শুধু জলই জমবে, পায়খানার জলটা ওইখানেই আছে। না না, ওইখানে পায়খানাটা পড়ে গেছে গমা, গমাটা গমাটা তো ডিপ আছে, হতে পারে ট্যাঙ্কি, ওটা ঘেন্টি আছে। হ্যাঁ আরামসে ফলে তো মাথা মতো মোটামুটি বড় আছে, বুদ্ধি আছে সাপটা, যে আমি বাঁচবো। রাস্তা কি আছে না পড়ে গেছে। বাড়ি না তো? কি হয় তোর? থামা থামা, বসে আসো, সরে যাও। কি করে? ও রে আছে, উঠাও আস্তে আস্তে। চলো সরো সরো, তোমার সরো। ওদিক না, পিছনে না তোমার। এই জল এখানে, তুই থামো, সরো 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 সরো, কাম করো। বড় হয়নি এখন, এটা বাচ্চাটা বড় হবে, এটাই তো বীজ বেশি, বড় হয়নি, এটা অনেক বড়। এটার বীজ বেশি, এটাই বীজ দেয়। ওদিকে গেল, ওদিকে যাবে, ওদিকে ড্রেন আছে। হ্যাঁ ওদিকে ড্রেন আছে। হ্যাঁ তুমি তুমি অনেকদিন পর স্নান করলো আজকে, বালতিটা একটু এত ওইটা ওই পাশে।
ওটা বিষ নাই, বিষ নাই। না না মনে যাইবে কি আর জোশ নাই, তুমি এসে করে দাও, খারাপ করে দাও, ওর শরীরে শক্তি নেই এখন, বুঝছো? কয়দিন থেকে সাপুরে দিয়ে খবর দিবেন না, ওরা ওরা সাপ নিয়ে এসে করে, বিজনেস করে। তো এই দাদার নাম কি? আমার নাম দীপঙ্কর দেবনাথ। তো এই দীপঙ্কর দা আমাদের ফোন করে আমাদেরই এক টিম মেম্বারকে। তো আমরা আসি বিধাননগর অ্যানিম্যাল রেস্কিউ অর্গানাইজেশন থেকে। তো আসার পরে আমরা এই স্পেকটিক্যাল কোবরাটা সেই জলের থেকে রেস্কিউ করি। তো এখন আমরা এটাকে নিয়ে সুস্থভাবে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে ছেড়ে দিই। যদি এরকম কোনো দেখতে পান যে কোনো বিপদে আছে কোনো প্রাণী, বন্য প্রাণী, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা এসে উদ্ধার করে নিয়ে কোনো একটা নির্দিষ্ট জঙ্গলে ছেড়ে দিই। আর একটা কথা আমরা মানে প্রতিবারই বলি, কোনো বন্যপ্রাণীকে মারবেন না, তাদেরও দেহ আছে, আমাদের মতো মন আছে, তাদেরও ব্যথা লাগে। তো অবশ্যই তাদেরকে সুস্থ রাখবেন। যদি কোনো প্রবলেম দেখেন তো অবশ্যই আমাদেরকে ফোন করবেন। এবং আমাদের ফেসবুকে পেজ রয়েছে অ্যানিম্যাল রেস্কিউ অর্গানাইজেশন, বিধাননগর অ্যানিম্যাল রেস্কিউ অর্গানাইজেশন, সেখানে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের জানাতে পারেন। তো সাপটাকে আমরা সোনাপুর থেকে রেস্কিউ করে নিয়ে আসলাম, আর এখন আমরা ছাড়বো একটু জঙ্গলের দিকেই। এখানে একটা জঙ্গল আছে, এখানে আছে মিকিদা আর সুজিত দা, ওরা কি বলবে। তো এই সাপটাই আমরা সোনাপুর থেকে উদ্ধার করি, যদিও ভালো বুঝে যাবে না কারণ বয়ামটা একটু ফোলাটে টাইপের, নোংরা আছে, মানে পুরোনো যেমন না এটা হচ্ছে ব্রিটিশ আমলের। আর আমাদের কাছে সময় খুব কম, তাই আমরা সাপটাকে রিলিজ করি। জায়গাটা খুব ভালো আছে গো, এই জায়গাটাতে রিলিজ করবে উমা আর না মুক্তি পানি। ওই না ওই পারে ছাড়ো, মানে ওই পারে যায় যাতে আবার রোডের দিকে না আসে পড়ে। বাবা, সাপটা কি চলে গেছে? আমাদের রেস্কিউ রিলিজ দুটোই কমপ্লিট। আমরা অনেক রেস্কিউ করেছি, কিন্তু আজকে আমাদের ফার্স্ট অভিজ্ঞতা এরকম টাইপের। জলের থেকে উঠানো, জল না ওটা, সত্যি খুব নোংরা জল না, জায়গা। জল, তো যাই জল, হোক, জল। খুব ভালো লাগতেছে রেস্কিউ করে রিলিজ করে। তো যাই হোক, আমরা এখন যাব বাড়ি। তো চলো।